শিবির ছাত্রদল দুজনের বিপক্ষে হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা আপাতত কোনো সহিংসতাপূর্ণ কোনো পরিবেশ দেখতে পাইনি। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে একটি আমেজ দেখতে পেয়েছি। এটা এখনও পর্যন্ত বিদ্যমান আছে। সব কিছু মিলিয়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে, আগামী 15 তারিখ আমরা একটি সুস্থ পক্ষপাতবিহীন একটি নির্বাচন পেতে যাচ্ছি বলে আমি মনে করছি। আমরা দেখেছি শিবির ছাত্রদল দুজনের বিপক্ষে হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পাওয়া গেছে, কিন্তু আমাদের নির্বাচন কমিশনার এদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিতে পারেনি। ওই জায়গায় একটা শঙ্কার জায়গা আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি এই যে শঙ্কার জায়গাটুকু যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আগামীকাল একটি পক্ষপাতবিহীন ভোট আমরা পেতে যাচ্ছি। এখনও পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের মাঝে ওই আমেজটুকু আমরা দেখতে পাচ্ছি। আমি নির্বাচিত হই, আর যারা নির্বাচিত হন সর্বপ্রথম যে কাজটা আমাদের করা উচিত বলে আমরা মনে করি সেটি হচ্ছে চাকসুর গঠনতন্ত্রের একটি যৌক্তিক সংস্কার। কারণ আমাদের চাকসুর গঠনতন্ত্রে বলা হয়েছে যিনি সভাপতি হিসেবে থাকবেন আমাদের বিসি মহোদয়, ওনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো ওই জায়গায় আমাদের যে ক্ষমতা সেটি আর আমরা ফিরে পাবো না বলে মনে করছি। এই জিনিসটা সংস্কার করে আমি শিক্ষার্থীদের হাতে ক্ষমতা তুলে দিতে চাই। তারপর শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো কীভাবে কেমন সমাধান হওয়া উচিত। এরপর চাকসুর যে আপনার গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র হচ্ছে আপনার একাডেমিক ক্যালেন্ডার হচ্ছে অন্তর্ভুক্ত করতে হবে আমাদের যে চাকসু নির্বাচন ওটাকে, অর্থাৎ প্রতি বছর নির্দিষ্ট সময় পরপর হচ্ছে চাকসু নির্বাচন হবে। এই জিনিসটার নিশ্চয়তা প্রদান করতে হবে। এরপর আমরা যাবতীয় যে সমস্যাগুলো, আমাদের আবাসন সমস্যা, গবেষণায় বরাদ্দ নেই, তারপর যাতায়াত সমস্যা, খাবারের মানের যাচ্ছে তাই এরকম অবস্থা, এই সমস্যাগুলো হচ্ছে আমরা ওই জায়গায় উপস্থাপন করতে পারবো। তখন আমরা কোনো মুখোমুখি অবস্থান দেখতে পাইনি। তবে একটা আশঙ্কার জায়গা আছে, কারণ আমরা 1990 সালে দেখতে পেয়েছি চাকসু নির্বাচনকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। ওইরকম সহিংসতার যাতে কোনো ঘটনা না ঘটে, ওই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হচ্ছে এই দায়ভার নিতে হবে। এবং যদি কোনো সহিংসতার ঘটনা ঘটে, এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় যারা প্রশাসন আছেন ওনাদেরকে এই দায়ভার নিতে হবে বলে আমি মনে করছি। এবং আপাতত কোনো আশঙ্কা আমরা দেখতে পাইনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা হচ্ছে সবার আগে যে দাবিটি জানিয়েছিলাম সেটি হচ্ছে যাতে নির্দিষ্ট পরিমাণ ট্রেনের শিডিউল বাড়ানো হয়, বাসের শিডিউল বাড়ানো হয়, যাতে যারা অনাবাসিক শিক্ষার্থী শহর থেকে আসবেন ওনাদের যাতে আসতে কোনো সমস্যা না হয়, যাতায়াতের সমস্যা না হয়, এই দাবি আমরা জানিয়েছিলাম। আমরা দেখতে পেয়েছি কিছু শিডিউল বাড়ানো হয়েছে, বাসের ব্যবস্থা করে রাখা হয়েছে। এবং আমরা মনে করছি আমরা যদি ভোটাররা এবং প্রার্থীরা যদি নিজেদের মধ্যে ঠিক থাকি, তাহলে আগামীকালকে আমরা একটি সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।